Malaria plasmodium infection. The disease is found in areas where there is a lot of rain and humidity. Scientist named Ronald Ross discovered that malaria is caused by mosquitoes, and he was awarded the Nobel Prize for his work in 1902. He found the kind of mosquito that was actually responsible for causing malaria. He concluded that the female Anopheles mosquitoes spread the disease. Symptom: this disease is characterized by high fever with shivering and followed by sweating. For detection of disease, blood testing is done, parasites are present in RBC, and then medicines are prescribed for remedy. From early times, the dried and powdered bark of cinchona trees was used to make medicine for malaria. Earlier people used to boil the bark powder and strain the water, which was given to patients. Now tablets made from cinchona are used as medicine. তো আজকের আমার পড়ানো টপিক হলো ম্যালেরিয়া, যেটাকে বলা হয় প্লাজমোডিয়াম ইনফেকশন। আমরা সিটেটের বিভিন্ন টপিকগুলো বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি এবং এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ টপিক। যতবার সিটেট পরীক্ষা হবে ততবার কিন্তু এই টপিকগুলো থাকবেই থাকবে, খুবই ইম্পর্টেন্ট টপিক। তো আজকের ভিডিওতে আমি ম্যালেরিয়া সম্পর্কে যা কিছু কোয়েশ্চেন আসে সেগুলো বলেছি। তো কি বলছে আজকের ভিডিওতে? আজকের ভিডিওতে বলছে যেখানে প্রচুর ওয়েদারটা স্যাঁতসেঁতে হয়, প্রচুর বৃষ্টিপাত হয় এবং বাইরের যে আর্দ্রতা থাকে সেটা কি হয়, সবসময় ভিজে ভিজে ভাব থাকে, ওয়েট হয়, তাই তো। এবং টেম্পারেচার তখন 25 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সেই এলাকায় সবসময় থাকে। সেই রকম জায়গায় ম্যালেরিয়াটা বেশি হয়। বৃষ্টিপাত যেখানে হয়, যেখানে জল জমে থাকে, যেখানে কাদা হয়, সেই জায়গায় ম্যালেরিয়াটা হয়, কারণ সেখানে মশাতে ডিম পাড়ে, সেই ডিম থেকে আবার মশা বাচ্চা পাড়ে, সেই মশা থেকে ম্যালেরিয়া রোগ ছড়ায়। এবার কোন ধরনের মশা থেকে ম্যালেরিয়া রোগ ছড়ায়? সব মশা থেকে কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়ায় না, কেবলমাত্র অ্যানোফিলিস মশা থেকেই ম্যালেরিয়া রোগ ছড়ায়। শুধু অ্যানোফিলিস মশা নয়, স্ত্রী অ্যানোফিলিস মশা, ঠিক আছে। তাহলে এখানে দেখো বলছে বিজ্ঞানী রোনাল্ড রস এই ম্যালেরিয়া রোগের সংক্রান্ত তথ্যগুলো আবিষ্কার করেন, যে একটা মশা থেকে ম্যালেরিয়া রোগ হয়। তার জন্য তিনি 1902 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজও পেয়েছিলেন। তাছাড়াও তিনি এটা তখন বললেন যে কেবলমাত্র স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারাই কিন্তু ম্যালেরিয়া রোগটা ছড়ায়। এবার এই রোগের সিমটম কি থাকে? এই রোগের যখন মশায় কামড়ায়, মশা কামড়ানোর কিছুদিন পর ধীরে ধীরে জ্বর আসতে থাকে, জ্বর আসার পরে পেশেন্ট কাঁপতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে জ্বরের সাথে সাথে ঘাম ঝরে, গা হাত ভিজে ভিজে হয়ে যায়। তারপরে তো মাথা ধরা, বমি, ডায়রিয়া এসব হয়। এবার তারপরে কি করতে হবে? যখন পেশেন্টের এইরকম সিমটম দেখা যাবে তখন তার সিমটম দেখে তাকে ব্লাড টেস্ট করাতে হবে। এরকম সিমটম দেখলে সেই ব্লাড টেস্টে তখন দেখতে পাবে পরীক্ষা করলে যে আরবিসির মধ্যে প্লাজমোডিয়াম নামক প্যারাসাইটটা রয়েছে কিনা। যদি প্লাজমোডিয়াম প্যারাসাইট থাকে তাহলে অবশ্যই তার ম্যালেরিয়া হয়েছে। তখন ডাক্তাররা সেই অনুযায়ী পেশেন্টটাকে ট্রিটমেন্ট করবেন, পেশেন্টটাকে তার প্রেসক্রিপশন দেবে এবং তাকে ম্যালেরিয়া রোগের ওষুধ দেবে। এবার ম্যালেরিয়া রোগের ওষুধটা কিভাবে তৈরি হয়? আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শুনে আসছি যে সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। এবার ম্যালেরিয়া রোগের ওষুধের নাম দুটো, একটা হচ্ছে কুইনাইন আর একটা হচ্ছে হাইড্রক্সি ক্লোরোকুইন, ঠিক আছে। হাইড্রক্সি ক্লোরোকুইন আর কুইনাইন, এই দুটো হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ। তাছাড়াও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এটাকে তার কোম্পানির জন্য বার করে। তো সেই হিসাবে ম্যালেরিয়ার ওষুধের নাম কি? কুইনাইন আর হাইড্রক্সি ক্লোরোকুইন, ঠিক আছে। এবার ম্যালেরিয়া রোগের যদি বলা হয় প্যারাসাইটের নাম কি, তাহলে বলতে হবে প্লাজমোডিয়াম। এবার প্লাজমোডিয়ামের ভাইভাক্স থাকতে পারে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া থাকতে পারে, এগুলো অপশানে থাকতে হবে। সেই পিছনের স্পিসিসের দিকে না তাকিয়ে কেবলমাত্র আমরা জেনাসটাকেই দেখবো যে প্লাজমোডিয়াম আছে, তাহলে সেটাই উত্তর হবে ম্যালেরিয়া প্যারাসাইটের নাম কি? প্লাজমোডিয়াম।
আগেকার দিনের মানুষেরা কি করত, যখন এই ওষুধটা তৈরি হয়নি, অনেক আগে কিন্তু ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়নি, কিন্তু তারা কোনো রকম ভাবে জানতে পেরেছে, বা অনেকেই তো অনেক আগে থেকেই অনেক কিছু জানেন, যারা জানতে পেরেছেন তারা কি করতেন, ওই সিনকোনা গাছের ছালটা নিয়ে গিয়ে পাউডার তৈরি করে গুঁড়ো করে বেটে জলে সিদ্ধ করে ভালো করে ফুটিয়ে সেটাকে ছেঁকে নিতেন, এবং ছেঁকে নেওয়ার পরে জলটাকে রুগীদের খাইয়ে দিতেন। সেইভাবে আগেকার যুগের লোকেরা ট্রিটমেন্ট করতেন। তাহলে আজকের টপিকটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, আমি ডিটেলসে বলে দিয়েছি। আর এখানে ইম্পর্টেন্ট কতগুলো জিনিস ব্লক লেটারে করা আছে, যেগুলো কালো কালো করা আছে ডিপ করে, সেগুলো একটু ভালো করে চোখে রাখবে। আর একবার ছবিটা দেখে নাও যে ভেক্টরকে অ্যানোফিলিস ম্যালেরিয়ার ভেক্টর, আর ওষুধগুলোর নাম কুইনাইন এবং হাইড্রক্সিক্লোরোকুইন। কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে। আর এখানে রোনাল্ড রস এটা আবিষ্কার করেন, কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছিলেন? 1902 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ। ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।